সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আজ তোমাদের মাঝে দশম শ্রেণীর দশম অধ্যায়ের দূরত্ব এবং উচ্চতা বিষয়ে কিছু আলোচনা করব। অতি প্রাচীনকাল থেকে মানুষ পাহাড়, নদীর প্রস্থ, টাওয়ার, পর্বত ইত্যাদি দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করত ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্য এগুলো নির্ণয় করত। এই দূরত্ব উচ্চতা নির্ণয় করার জন্য কিছু জিনিস আমাদের জানা দরকার দূরত্ব উচ্চতার, যেমন ভূরেখা কি, ভূরেখা, ঊর্ধ্বরেখা, ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব তল, উন্নতি কোণ, অবনতি কোণ। ভূরেখাটা কি? ভূমিতলের উপর অবস্থিত যে কোনো রেখাই ভূরেখা। আমরা যদি এই বোর্ডটাকেই ভূমি ভেবে নেই, এরকম একটা রেখা নিলাম, এটা ভূরেখা, এদিকে একটা রেখা নিলাম, এগুলো ভূরেখা। ভূরেখার উপর অবস্থিত যে কোনো রেখাটাই আমরা থেকে বলতে পারি এগুলো হলো ভূরেখা বা শয়নরেখা। ভূতলের উপর অবস্থিত ভূরেখা গেল ঊর্ধ্বরেখা। ভূতলের উপর অবস্থিত যে কোনো একটা রেখা লম্বভাবে হলে একে বলা হয়, লম্বভাবে রেখাটা হলো ঊর্ধ্বরেখা। এরকম একটা, এটা হলো ভূরেখা, তারপর এই রেখাটা লম্বভাবে হলো, এটাই আমরা ঊর্ধ্বরেখা বলতে পারব। ভূরেখার উপর অবস্থিত লম্বভাবে রেখাটাকেই আমরা বলবো কি? ঊর্ধ্বরেখা। উলম্ব তল, ভূরেখা বা শয়নরেখা আর ঊর্ধ্বরেখা পরস্পর লম্বভাবে যে বিন্দুতে ছেদ করলো এটাই হলো উলম্ব তল, ভূরেখা এবং ঊর্ধ্বরেখা পরস্পর লম্বভাবে যেখানে ছেদ করে সেটাই হলো উলম্ব তল। আর একটা জিনিস দেখো, উন্নতি কোণ। ভূরেখার উপরে, এটা যদি ভূরেখা বলি, ভূরেখার উপরে যে কোণ তৈরি করে তাকে বলা হয় উন্নতি কোণ। উন্নতি কোণটাকে হলো ঊর্ধ্বমুখী কোণ। যেমন এই ভূরেখার উপর যদি আমরা এইভাবে একটা কোণ তৈরি করে, এখানে একটা কোণ তৈরি হয়েছে এ বি সি ও, ওসি ভূরেখার সাথে বি বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে এ বি সি, এটাই হলো উন্নতি কোণ। অর্থাৎ ভূরেখার ঊর্ধ্বমুখী কোণটাকে বলা হয় উন্নতি কোণ। আবার এই ভূরেখার নিম্নমুখী কোণ, উন্নতি কোণ, অবনতি কোণ। ভূরেখার নিম্নমুখী যে কোণটা কল্পনা করা হয় সেটা হলো অবনতি কোণ। ভূরেখার ভূ সমান্তরাল রেখার নিম্নে যে কোণটা কল্পনা করা হয় সেটাই হলো অবনতি কোণ। অর্থাৎ এটা ওসি ভূরেখার এখানে যদি আমরা একটা কোণ কল্পনা করি, এসে এই কোণটা হইতেছে আমাদের অবনতি কোণ। এখানে এটা হলো অবনতি কোণ। তাহলে আমরা ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্বতল, উন্নতি কোণ, অবনতি কোণ সম্পর্কে একটু অবগত হলাম। এখন আমরা আসব এখানে ভূরেখা, এই যে সমকোণী ত্রিভুজটা তৈরি হলো, এই ভূরেখার উপর যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়, এই সমকোণী ত্রিভুজগুলার বাহুগুলা কিভাবে চিহ্নিত করব। অর্থাৎ ভূরেখার উপর যদি আমরা এই একটা ত্রিভুজ উৎপন্ন হলো, সমকোণ, এখানে লম্ব, এটা হলো সমকোণ সর্বদাই সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ। আর সমকোণী ত্রিভুজে আর দুইটা কোণ যে থাকলো, এই কোণ
এই কোণ, এগুলো হলো সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের দুইটা কোণ বা সমকোণ বাদ বাকি কোণ দুটাকে বলা হয় সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ অর্থাৎ এ বি সি। আমরা সাধারণত হয়তো ভাবি যে খাড়া যেটা আছে এটাই হয়তো লম্ব হবে, না তা হবে না। অর্থাৎ এই সূক্ষ্মকোণের উপর নির্ভর করে লম্বভূমি নির্ণয় করা হয়। সমকোণের বিপরীত বাহু হলে একে বলা হয় অতিভুজ। অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, সর্বদাই বৃহত্তম বাহু। আর সমকোণের বহির্ভূত সূক্ষ্মকোণটাকে, এটা যদি থিটা ভাবি, এ বি সি ক্ষেত্রে থিটা কোণের বিপরীত বাহু, একে বলি আমরা লম্ব বা বিপরীত বাহু। বিপরীত বাহু থিটা কোণের সাপেক্ষে। আবার যদি আমরা থিটা কোণটা এ ভাবি, তাহলে এটা হবে থিটা কোণ যদি এখানে লম্ব হলো এসি, এসি হলো লম্ব। আবার থিটা কোণ যদি এ হয়, এ থিটা কোণের ক্ষেত্রে লম্ব হবে থিটা কোণের ক্ষেত্রে লম্ব হবে লম্ব বিসি। অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত থিটা কোণের বিপরীত, যেটা সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হলো লম্ব। যেটা সূক্ষ্মকোণ ভাববো তার বিপরীত বাহুটা লম্ব। যদি বি ভাবি তাহলে এসি লম্ব, আর যদি এ ভাবে নিই তাহলে বিসি লম্ব। বাদ বাকি যে বাহুটা থাকবে সেটাই হলো আমাদের ভূমি। তাহলে এটা যদি লম্ব হয় এটা হচ্ছে ভূমি। আবার এটা যদি থিটা কোণ হয় তাহলে এটা হলো লম্ব, এসি হলো লম্ব, বিসি হলো ভূমি। এটা হলো ভূমি, এটা হলো লম্ব। এইভাবে লম্ব ভূমি আমরা চিনতে পারি। এটা একটা বিষয় চলে গেল। এখন আমরা এই ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজটা, এই অধ্যায়ে অঙ্কনের জন্য কিছু নিয়ম মেনে চলে। অঙ্কন করার জন্য 30 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য কিছু নিয়ম মেনে চলে। এই দূরত্ব উচ্চতার ক্ষেত্রে আমরা যদি এখানে সমকোণী ত্রিভুজে 30 ডিগ্রির ক্ষেত্রে লম্ব বড় হয়, 30 ডিগ্রির ক্ষেত্রে লম্ব বড়, ভূমি ছোট। 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা বলতে পারি 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমিটা বড় হবে, লম্বটা ছোট হবে। এটা যদি থিটা কোণ হয়, এ বি সি ত্রিভুজে বি কোণ থিটা হলে ভূমি হবে বড়, লম্ব হবে ছোট। ভূমি বড়, এটা হবে বড়, এটা হবে ছোট। অর্থাৎ 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি গ্রেটার দেন লম্ব। আবার 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা আঁকাবো কোণের ক্ষেত্রে ভূমি সমান লম্ব। অর্থাৎ এইরূপ, এই বাহু সমান। এটা যদি থিটা হয় এ বি সি ত্রিভুজে এইরূপ লম্ব। 60 ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমিটা হবে ছোট, গ্রেটার দেন লম্বটা হবে লম্ব। ভূমি ছোট, লম্ব বড়। অর্থাৎ এ বি সি
বি কোণটা থেটা হলে। তাহলে আমরা আনুপাতিকভাবে এইভাবে ত্রিভুজ অঙ্কনের সময় একটু খেয়াল রাখবো যে কত ডিগ্রি কোণ আঁকাতে বলে। অর্থাৎ 30 ডিগ্রি বলতে বুঝাইতেছি আমি এখান থেকে 1 থেকে নিয়ে 29 ডিগ্রি পর্যন্ত 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে। আর এখান থেকে বুঝাইতেছি আমি 46 ডিগ্রি থেকে নিয়ে মনে করো 59 ডিগ্রি পর্যন্ত। এইভাবে আঁকান যাব, এরকম আঁকাতে হবে। তাহলে আমরা কোণের উপর নির্ভর করে কিভাবে ত্রিভুজটা আঁকাতে হবে এটা জানতে পারলাম। এখন আমরা যাব হলো কিছু সমস্যার সমাধান করব। সমস্যার সমাধান করব কি জানতে পারলাম, একটু সমস্যার সমাধান করে দেখব। একটা সমস্যা দেখো, এখানে আমরা বলি একটি গাছের উচ্চতা, এখানে প্রশ্নটা হলো একটি গাছের উচ্চতা, একটি গাছের উচ্চতা 105 মিটার, 105 মিটার, 5 মিটার। গাছটির শীর্ষ, গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে, ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব কত? গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব কত? ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করো। এটা ছিল আমাদের একটি গাছের উচ্চতা 105 মিটার, গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ হলে 60 ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব কত? এখন এই গাছটাই আমরা সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করে লিখি। এটাই মনে করি গাছ, এবি একটা গাছ 60 ডিগ্রি কোণ তৈরি করবে। 60 ডিগ্রি কোণ যদি তৈরি করে তাহলে আমরা বলতে পারি কি ভূমিটা হবে ছোট, লম্বটা হবে বড়। এটা যদি উন্নতি কোণ হয় এটা হচ্ছে ভূমি আর এটা হলো লম্ব। এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 60 ডিগ্রি। এবি হলো গাছ, অর্থাৎ সমকোণী ত্রিভুজের একটা লম্ব, থিটা কোণের বিপরীত বাহু লম্ব। সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা প্রমাণ করব গাছটির শীর্ষের উন্নতি। এখানে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব বিসি সমান হট, অর্থাৎ বিসি এইটুকু দূরত্ব আমরা নির্ণয় করব। এখানে গাছটির উচ্চতা দেওয়া আছে কত? গাছটির উচ্চতা দেওয়া আছে হলো 105 মিটার। গাছটির উচ্চতা হলো এবি, অর্থাৎ 105 মিটার। সি বিন্দুতে এই গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ, সি বিন্দুতে ভূতলস্থ রেখা এরপরে এই কোণটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই সি বিন্দুতে গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত? সি বিন্দুতে
গাছটির শীর্ষ বিন্দুর উন্নতি কোণ ACB সমান 60 ডিগ্রি। ACB সমান 60 ডিগ্রি। দেখো তোমরা আরেকটা জিনিস জানতে পারবা যে ACB যদি 60 ডিগ্রি এই কোণটা দেওয়া আছে, আমাদের মান চেয়েছে ভূতলস্থ বিন্দু দূরত্ব BCর দূরত্ব। এখানে এটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে বিপরীত এটা হলো লম্বটা এখানে দেওয়াই আছে, অর্থাৎ ABর দূরত্ব দেওয়া আছে কত 105 মিটার। বের করতে হবে ভূমির দূরত্ব। তাহলে আমরা লম্ব ভূমির সম্পর্ক দ্বারা এই সমস্যাটা সহজে সমাধান করতে পারি। সমকোণী ত্রিভুজ কি হলো? সমকোণী ত্রিভুজ হচ্ছে আমাদের কি ABC সমকোণী ত্রিভুজে ABC সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি tan কোণ ACB সমান লেখা যাব কি কোণ ACB সমান লেখা যাব লম্ব বাই ভূমি AB বাই BC। সুতরাং tan ACBর মানটা এখানে আমরা বসায় দেই। tan ACBর মান কত বলে 60 ডিগ্রি, ABর মান কত 105, BCর মান হচ্ছে হোয়াট, অর্থাৎ BC বের করতে হবে। দেখো এই শর্ত থেকে আমরা শর্তটা নিয়ে এসেছি। এখন আমরা tan 60 ডিগ্রির মানটা জানি। প্রশ্নটা মুছাইয়া দিলাম। দেখো প্রশ্নটা মুছাইয়া দিলাম। tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রি সমান √3, উপরে আছে কত 105 ডিভাইডেড BC। তাহলে কত √3 BC 105 BC সমান হচ্ছে কত 105 √3। ভাগ করলে আমরা পাবো BC সমান, একে যদি ভাগ করি আমরা পাবো কত? পাবো হলো 60.62 পয়েন্ট আকারে এসেছে। এত মিটার প্রায়। এটাই হলো উত্তর। অর্থাৎ এই বি থেকে সি বিন্দুর দূরত্ব হবে হলো আমাদের 60.62 মিটার, 62 মিটার প্রায়। তাহলে এইভাবে আমরা এই অধ্যায়ের সমস্যার সমাধানগুলো করব, বাহুগুলো চিনব, কোণ নির্ণয় করব, তারপরে খুব সহজেই সমাধান করতে পারবো। বাড়ির কাজ হিসাবে তোমাদের থাকবে, এই দশম অধ্যায়ের 10, 11, 12 এই 3টা অঙ্ক তোমরা করবে। আগামী দিন আর সবগুলো কিছু সমস্যার সমাধান করা যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থেকো এবং পড়ালেখা করবে, এই কথা বলেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।